हरे हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्णा। सभी ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আমরা আর একটা বাংলা ভগবদ গীতার ক্লাস, ভগবদ গীতা ভগবানের উপনিষৃত বাণী। আর এই বাণীকে আমরা কত সুন্দরভাবে আমাদের জীবনে, আমাদের মনে প্রাণে আমরা গ্রহণ করতে পারি সেটার আমরা চেষ্টা করছি। হুম। তাই বিভিন্ন বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাই, কখনো 18 দিনের প্রোগ্রাম, কখনো 140 দিনের প্রোগ্রাম, কখনো বিশেষ প্রোগ্রাম। যেমন এখন আমাদের সি মানে হচ্ছে চ্যালেঞ্জ, বিজি মানে হচ্ছে ভগবদ গীতা। আপনারা গ্রুপে দেখতে পাবেন, আমি লিখেছি সিবিজি 2132, 21 days 32 শ্লোকা, সিবিজি চ্যালেঞ্জ ভগবদ গীতা 2132। তো আপনারা এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন। এবং যারা একদম নতুন, তাদের চিন্তা করার কিছু নেই। যতটুকু পারবেন আপনারা চেষ্টা করুন। বাস ভগবান সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করে, গ্রহণ করে যারা নিরন্তর চেষ্টা করে। আমি কারোর বিশেষ নাম বলছি না, তবে আমি চেষ্টা চরম সীমা তাদের মধ্যে দেখেছি। অ্যান্ড চেষ্টা ভগবদ গীতা জ্ঞান অর্জনের জন্য সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে শ্রদ্ধা। আর মানে অটল শ্রদ্ধা, ভগবানের প্রতি অটল শ্রদ্ধা। আর যে কোনো কাজ করার প্রবণতা, ভগবানের জন্য আমি যে কোনো কাজ করতে পারি। তাই এই ছোটখাটো চ্যালেঞ্জগুলো তাদের কাছে চ্যালেঞ্জই নয়। আমাদের গ্রুপের মধ্যে অনেক কজন আছে, আমি তাদের নাম বলছি না অন্যদেরকে দুর্বল করার জন্য, কিন্তু তারা যে কোনো ধরনের চ্যালেঞ্জ করতে রাজি আছে, আমি দেখেছি তাদেরকে। আমি মনমোহন প্রভুকে দেখেছি কত পরিশ্রম করে আপনাদের জন্য ওই 32টি শ্লোক রেডি করে দিয়েছেন। বাকি প্রভুরা সঙ্গে সঙ্গে গিয়ে প্রিন্ট নিয়ে তাকে রেডি করে, কেউ ল্যামিনেট করে, মানে একদম রেডি অল দা ওয়ে। দ্যাট ইজ রিকোয়ার্ড। ভগবান ভাবাগ্রাহী জনার্দন। ভগবান শুধু জানতে চায় যে আমাদের মধ্যে তার প্রতি কত উৎকণ্ঠা আছে। আর এই শ্লোকগুলি পঠনের মাধ্যমে আপনাদের হৃদয়ে শুদ্ধিকরণ হবেই, হবেই। আমি আপনাদেরকে বলছি হৃদয়ে শুদ্ধিকরণ হবেই। আজকে প্রথম দিন, যারা এখনো শুরু করেননি তারা এই প্রোগ্রামের পরে ইমিডিয়েটলি আপনারা ওই 32টি শ্লোক পড়বেন। প্রথম হয়তো পড়তে 15 মিনিট 20 মিনিট সময় লাগবে, কমতে কমতে ওটা 5 থেকে 7 মিনিটে নেমে যাবে। তো 5 মিনিট বা 7 মিনিট সকালে আর 7 মিনিট সন্ধ্যাবেলায় আপনারা ব্যয় করতে পারবেন না? পারবেন, পারবেন আপনারা। শুধু আপনাদের চেষ্টা লাগবে। আর যারা এই জিনিসটা বুঝতে পারছেন না, তারা মনমোহন প্রভুকে কল করুন, আমাকে কল করুন, আমি আপনাদেরকে বলছি যে অসুবিধা কোথায় হচ্ছে। তো এ ছিল আমাদের সিবিজি 2132, সিবিজি 2132। চ্যালেঞ্জ ভগবদ গীতা 21 দিন 32 শ্লোকা। তো আমরা এখন কোথায় আছি? 9 নম্বর অধ্যায়ে আছি। 9 নম্বর অধ্যায়ে আমরা ভগবানের পবিত্র পরম জ্ঞান, গুহ্যতম জ্ঞান। ভগবান তিন জায়গাতে, এই যে আপনাদের 32টি শ্লোকার মধ্যে 3টে সেকশনে ভাগ করা আছে এটা। হুম। গোপন জ্ঞান, গোপনতর জ্ঞান, গোপনতম জ্ঞান। আর তারপরে তার মধ্যে সংযুক্ত আছে কি? ভগবদ গীতার সারমর্ম 4টে শ্লোকের মধ্যে, ওটাকে বলে চতুশ্লোকী গীতা। যারা আগে ক্লাস করেছেন তারা জানেন 10 নম্বর অধ্যায়ে আছে 8 থেকে 11। তারপরে 11-55 আছে আপনাদের, তারপরে আছে 12-6-7 আছে, তারপরে 18 অধ্যায়ের 61 থেকে 73 পর্যন্ত, এবং তারপরে আছে 78 নম্বর শ্লোকটি। তো এই গুরুত্বপূর্ণ শ্লোকগুলি ইনকর্পোরেট করা আছে। আমি আপনাদেরকে বলছি, আপনাদের শুদ্ধিকরণ হতে বাধ্য। পুরো ভগবদ গীতাকে এই ছোট জায়গার মধ্যে কম্প্রেস করে জিপ ফাইল আনা হয়েছে। তাই আপনারা এটাকে পঠন করুন। সমস্ত পুরো ভগবদ গীতা পঠনের যে আনন্দ আর যে আপনি উপকার পান সেটা এখান থেকেই পাবেন। উম, শুধু শ্রদ্ধা সহকারে আপনারা এই প্রোগ্রামটা চালিয়ে যান। আমরা 32 নম্বর 9 নম্বর অধ্যায়ের মধ্যে জ্ঞান, জ্ঞান যোগে আমরা আহ আহ পরম গুহ্য জ্ঞান যোগের মধ্যে আমরা আছি। পরম গুহ্য জ্ঞান, আমরা গোপন জ্ঞান পড়েছি কোথায়? ভগবদ গীতা থেকে আমরা কি কি জানতে পারি? 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় কি কি?
ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই যখন জীব প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন হয়। জীব যখন একটি নির্দিষ্ট সময়ে প্রকৃতির মধ্যে আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন হয়। আর কর্মর কারণেই উৎপন্ন হয় চিন্তা। কিন্তু যখন যখন মানুষ উপরের দিকে তাকায়, এগুলো হচ্ছে নিচের দিকে তাকালো, জীবের নিচে কি আছে? সময়, প্রকৃতি এবং কর্ম। কিন্তু উপরের দিকে আছে ঈশ্বর। যখন উপরের দিকে তাকাই তখন তার মনের মধ্যে কি হয়? চিন্তন। প্রথমে হলো চিন্তা, আর পরে হয় চিন্তন। তো আমরা আমরা ভগবত জ্ঞান অর্জন করে আমরা কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করব সেটি আমরা জানার চেষ্টা করছি বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে। প্রথমে 1 থেকে 6 কর্মযোগ, 7 থেকে 12 ভক্তিযোগ। এবার ভক্তিযোগের মধ্যে কারোর প্রতি ভক্তি কখন হবে, প্রেম কখন হবে? যখন তার সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করব। তাই 7 নম্বর অধ্যায়ে ভগবান কিছুটা তার সম্বন্ধে জ্ঞান দিয়েছেন, তার ভক্তদের সম্বন্ধে দিয়েছেন, তার মহিমা সম্বন্ধে একটু কখনো কখনো বলেছেন। 8 নম্বর অধ্যায়ে ভগবান 8টি প্রশ্নের উত্তর দিয়েছেন অর্জুনের। 9 নম্বর অধ্যায়ে এসে আমাদেরকে ভগবান তার বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি, বিভিন্ন শক্তির সম্বন্ধে তিনি জ্ঞান দিচ্ছেন। হ্যাঁ? আর তারপরে তিনি আরো পরম গুহ্য জ্ঞান কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হয়ে যাবে। এই গুহ্য জ্ঞান চলছে, কিন্তু আরো গুহ্য ভগবদ গীতার সার যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা পেয়ে যাই 9 নম্বর অধ্যায়ে। আর 9 নম্বর অধ্যায়েরও যদি সার, মানে ভগবদ গীতার পরম গোপনীয় জায়গাটা হচ্ছে 9 নম্বর, 10 নম্বর অধ্যায়। হ্যাঁ, মানে মাঝখানের জায়গাটা সব থেকে গোপনীয় জায়গা। আর এই জায়গার মাঝখানে, তারও মাঝখানে যখন আমরা চলে যাব তখন 9 নম্বর অধ্যায়ের শেষ আর 10 নম্বর অধ্যায়ের শুরু, এই জায়গাটা হচ্ছে সব থেকে গভীর জায়গা, সব থেকে মাঝের জায়গা। তাই 9 নম্বর অধ্যায়ের শেষ এবং 10 নম্বর অধ্যায়ের শুরুতে আমরা পেয়ে যাব যে আমাদের চরম জ্ঞানটি কোথায় লুকিয়ে আছে। তো আমরা এখন সেই চরম জ্ঞানের দিকে প্রবেশ করছি। এখনো যেগুলো আমরা জানছি সেগুলো হচ্ছে চরম জ্ঞানে প্রবেশ করার আর শুরু। তো আমরা এ পর্যন্ত আহ 1 নম্বর শ্লোকে যেটা আমরা পড়েছিলাম, ভগবান খুব আহ গভীর এর সঙ্গে বলেছিলেন, মানে কনফিডেন্সের সঙ্গে বলেছিলেন, ভগবান আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন যে এই পরম গোপনীয় জ্ঞান যে গ্রহণ করবে সে এই দুঃখময় সংসার থেকে সে মুক্ত হয়ে যাবে। কি হবে? সে দুঃখময় সংসার থেকে মুক্ত হয়ে যাবে। কাকে বলেছিল? অর্জুনকে। তাই অর্জুন, তুমি এই জ্ঞান গ্রহণ করো। তো অর্জুন যদি গ্রহণ করে এই দুঃখময় সংসার থেকে মুক্ত হতে পারে, তো অর্জুনের মতো যারাই গ্রহণ করবে তারাই এই দুঃখময় সংসার থেকে মুক্ত হতে পারবে। দুঃখময় সংসার কেন আমরা আগে পড়েছি, দুঃখালয় মশাশ্বতম। আর তারপরে আমাদের কি কি আছে? জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 প্রকারের সমস্যা আমাদের আছেই। তো তার থেকে নিস্তার পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? কিছু অনুশীলনের করতে হবে। আর কিছু অনুশীলন করতে করতে আমাদের মধ্যে কি হবে? ভগবত প্রেম উৎপন্ন হবে। আর সেটি আমাদের জীবনের চরম লক্ষ্য। সেটি আমাদের জীবনের চরম লক্ষ্য। তো আমরা এ পর্যন্ত আমরা পড়েছি বিভিন্ন ভগবান কি বললেন, তার বহিরঙ্গা শক্তি সম্বন্ধে বললেন। তারপরে তিনি বললেন যে যারা মহাত্মান, 2 ধরনের ব্যক্তির কথা বললেন। যাদের শ্রদ্ধা নেই তারা কখনো ভগবানের এই পরম জ্ঞান গ্রহণ করতে পারে না, আর তারা জন্ম মৃত্যুর চক্র থেকেও বেরোতে পারে না। বললো না, অশ্রদ্ধাধ্যানা পুরুষা জন্ম ধর্মশাস্য পরন্তপ অপপ্রমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, 3 নম্বর শ্লোকে বললো। যাদের শ্রদ্ধা নেই তারা কখনো ভগবানের শরণাগতি লাভ করে না, আর তারা কখনো এই মৃত্যু সংসার থেকে বেরোতে পারে না। তো এই কথাটিকে আবার পুনরায় স্থাপন করার জন্য ভগবান কি বললেন? মোঘাসা মোঘ কর্ম মোঘ জ্ঞানাবচেতসা রাক্ষসীম আসুরীম চৈব প্রকৃতি মোহিনী শ্রিতাহা। তো ভগবান বললেন যারা মোহাচ্ছন্ন হয়ে আছে, যারা যারা মোহাচ্ছন্ন হয়ে আছে, রাক্ষসী এবং আসুরী স্বভাবের প্রতি আকৃষ্ট হয়, সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তির আশা এবং সকাম কর্ম, এই জ্ঞানও যদি থাকে বা সকাম কর্ম করে তবে সবই প্রচেষ্টা ব্যর্থ হয়। তারপরে ভগবান কি বললেন? তারপরে বললেন যারা ভগবানের দিকে এ- আগের জনের কথা কথা বললেন, যারা মানে মোহাচ্ছন্ন, মোহতে
আচ্ছন্ন হয়ে আছে, তাদের মোহাচ্ছন্ন বলা হলো। এবার আমরা পড়বো মোহ মুক্ত, যারা মোহ থেকে মুক্ত। তাই বলছে, মহাত্মানস্তু মাম পার্থ দৈবিক প্রকৃতি শ্রিতাহ ভজন্ত অনন্য মনসো জ্ঞাতা ভূতাদি অব্যয়ম। বলল, যারা ভগবানের দৈবী প্রকৃতির যে মোহ মুক্ত মহাত্মাগণ ভগবানের দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন, তারা ভগবানের সর্বভূতের আদি এবং অব্যয় অব্যয় জেনে অনন্য চিত্তে ভজনা করেন। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। কি চিত্ত? অনন্য। অনন্য কথার অর্থ হচ্ছে না অন্য, আর কোনো চিন্তা মনের মধ্যে নেই। অব্যয় জেনে, কি জেনে? ভগবানকে। ভগবানকে জানে সর্বভূতের আদি। ভূত মানে হচ্ছে যত জীবন্ত প্রাণী আছে সেগুলোকে বলা হয় ভূত। তো সর্বভূতের আদি মানে সমস্ত জীবের আদি। আমরা কি পড়ি? ঈশ্বরাহ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি। অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ। মানে ও সবকিছু প্রথম পুরুষ বা সবকিছুর আদিতে। জগৎ দুনিয়া ধ্বংস সৃষ্টি যাই হয়ে যাক, তাতে ভগবানের কিছু যায় আসে না। আপনাদেরকে ওই স্লাইডটা দেখাবো কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, ভগবানের স্থিতিটা কি। তো মোহাচ্ছন্ন মানুষগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন এবং তারা আমাকে সর্বভূতের আদি অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। মোহমুক্তরা কি করেন? ভগবানের ভজনা করেন। আর মোহযুক্তরা কি করে? তারা সকাম কর্ম করে এবং জ্ঞানের অনুষ্ঠান করে, যেগুলো সবই তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়, কারণ তারা মোহাচ্ছন্ন অবস্থায় আছে। হ্যাঁ, কি বললেন ভগবান এখানে? বললেন, এইভাবে যারা মোহাচ্ছন্ন থাকে তারা রাক্ষসী এবং আসুরী স্বভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তির আশা এবং সকাম কর্ম তাদের সব জ্ঞানের প্রয়াসই ব্যর্থ হয়। কিন্তু যারা মোহমুক্ত, তাদের সম্বন্ধে কি বললেন? মহাত্মগণ ভগবানের দৈবী প্রকৃতিকে আশ্রয় করে, দৈবী প্রকৃতিকে আশ্রয় করে তারা সর্বভূতের আদি এবং অব্যয় জেনে অনন্য চিত্তে ভগবানের ভজনা করে। এবার অনন্য চিত্তে ভজনাটাকে কেমন ভাবে করা হয় ভগবান সেটা বলছে 14 নম্বর শ্লোকে। কালকে পড়েছি, তবু আমি রিপিট করছি। সততং কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতাঃ নমস্যন্তস্য মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। সততং কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতাঃ নমস্যন্তস্য মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। ভগবান কি বললেন? সতত কীর্তয়ন্ত মাম। কীর্তন করা মানে যে সবসময় যে গানের সুরেই কীর্তন হবে, এই যে কীর্তন মানে কীর্তি সম্বন্ধে ব্যাখ্যা করা, ভগবান সম্বন্ধে আলোচনা করা, এই যে যেগুলো আমরা বলছি সেটাকে কীর্তন বলে। মানে কীর্তন মানে বলাটাও এক ধরনের কীর্তন। হ্যাঁ, বলাকেও এক ধরনের কীর্তন বলে। সবসময় সুরেই হতে হবে তার কোনো মানে নেই। তো কি বলছে? দৃঢ়ব্রত এবং যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে, মানে ব্যাখ্যা করে, আমাকে প্রণাম করে। সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। তো শ্লোকটি আরেকবার পড়বো। সততং মানে সবসময়, কীর্তয়ন্তং মানে কীর্তন করে, মাম মানে আমার, যতন্তস্য মানে যত্নশীল হয়ে, দৃঢ়ব্রতা দৃঢ়ভাবে, নমস্যন্তস্য নমস্কার করে, মাম ভক্তা ভক্তি সহকারে, নিত্যযুক্ত সর্বদা যুক্ত হয়ে, উপাসতে আমার উপাসনা করে। তো তাহলে কারা করে এটা? যারা মোহমুক্ত পুরুষ, যারা ভক্ত ভগবানের, তারা কি করে? দৃঢ়ভাবে অনন্য চিত্তে ভগবানের ভগবানের কি করে? ভগবানের উপাসনায় যুক্ত থাকে। হ্যাঁ, তো তারপরে কি হয় তাদের ফলস্বরূপ? আচ্ছা, দৃঢ়ব্রত যত্নশীল হয়ে সর্বদা ভগবানের মহিমা কীর্তন করে, ভগবানকে প্রণাম করে। এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে ভগবানের উপাসনা করে। এবার এই যে এটার উদ্দেশ্য কি, এটা কারা কারা করে সেই সম্বন্ধে বলছে। আগে তো মহাত্মাগণ থেকে শুরু হয়েছে। জ্ঞান যোগেন চাপন্নে যজন্তে মামুপাসতে একাত্তানে পৃথকত্বেন বহুধা বিশ্বমুখ মুখম। জ্ঞান যোগেন চাপন্নে যজন্তে মামুপাসতে একাত্তেন পৃথকত্বেন বহুধা বিশ্বত মুখম। তো এখানে বললেন যে কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা কি করেন? অভেদ চিন্তাপূর্বক, অভেদ
অভেদ মানে যেখানে ভেদ নেই। কার মধ্যে ভেদ নেই? ঈশ্বরের মধ্যে আর জীবের মধ্যে ভেদ নেই। এটাকে যারা ভাবে ঈশ্বরের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা আর ঈশ্বর একই, সেটাকে বলছে অভেদ তত্ত্ব। হ্যাঁ, তাই বলছে কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, আর কেউ কেউ বহুরূপে, কেউ কেউ বহুরূপে প্রকাশিত। এক মিনিট, হরে কৃষ্ণ। नेक्स्ट कौन है? हैंड रेज कीजिए, नेक्स्ट। नित्यानन्दस्य हरे कृष्णा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्णा। हरे हरे। তো তো আমরা আমরা যে শ্লোকটি পড়ছিলাম, আমরা পড়ছিলাম 16 নম্বর শ্লোকটি, না? আমরা পড়ছিলাম, হ্যাঁ। তো আমরা পড়ছিলাম কেউ জ্ঞান যোগের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, আর কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক। অন্য কেউ আবার বিশ্বারূপে, মানে ভগবানকে কে কিভাবে চিন্তা করে সেই কথা বলছে। তো কেউ ভগবানকে ভাবে যে ভগবান আমরা একই, পরে আমরা ভগবানের সঙ্গে মিলে যাব, কারো চিন্তা ভাবনা ভগবানে বিলীন হয়ে যাওয়া ব্রহ্মজ্যোতিতে একটা আছে। আর কেউ কেউ আবার ভগবানকে পৃথক ভাবে, যে ভগবান আর আমরা আলাদা, ভগবানের কাছে আশ্রয় পাবো কিন্তু আমাদের স্বতন্ত্রতা থাকবে। আর কেউ ভগবানের বিশ্বরূপ মানে ভগবানের যেটা বিশ্বরূপ সম্বন্ধে আমরা কিছু দিনের মধ্যেই পড়বো 11 নম্বর অধ্যায়ে, ভগবানের বিশাল রূপ, বিরাট রূপ সম্বন্ধে কেউ উপাসনা করে। তো এই যে কারা কারা করে, কিভাবে করে? জ্ঞান যজ্ঞেন চাপন্নে যজন্তে মাম উপাসতে একাত্তন পৃথকেত্বেন, মানে একাত্তন মানে হচ্ছে অভেদ, আর পৃথকেত্বেন মানে হচ্ছে ভেদ, আর বহুধা বিশ্বত মুখম, আর যেটা হচ্ছে বিরাট রূপ। এই তিন ধরনের ভেবে ভগবানের উপাসনা করা হয়। তাহলে ভগবানের কিভাবে উপাসনা করা হয়? একাত্তনা মানে অভেদ অনুযায়ী ভগবান আর আমরা এক। কেউ আবার করে ভগবান আর আমরা আলাদা, মানে ভগবানের অংশ কিন্তু আমরা, আমাদের নিজের স্বতন্ত্রতা আছে। আর বহুদা, আবার অনেকে বিশ্ব বিশ্বত মুখম, মানে ভগবানের যে বিরাট রূপ, ভগবান যে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন সেই রূপের চিন্তা করেও ভগবানের উপাসনা করে। হুম। তারপরে আমরা এবার চলে যাব পরের শ্লোকে, 16 নম্বর শ্লোকে। হ্যাঁ, এইবার ভগবান কি বলছেন? বলছে অহং কুরু, অহং কুতুর অহং যোগ্য, অহং কুতুর অহং যোগ্য, সধাম অহম ঔষধম, অহম কুরুতর কুতুরহং যোগ্য, সধাহ সধাহ অহম, সধা অহম ঔষধম, মন্ত্র অহম, অহম মন্ত্র অহম, অহম মেবাজ্য, অহম অগ্নিরতম হুতম। তো ভগবান কি বললেন এখানে? ভগবান বললেন অহম, অহম কুরু কুতু রহম যজ্ঞ, অহম কুতু রহম যজ্ঞ, শ্রদ্ধা শ্রদ্ধা অহম, অহম ঔষধম, মন্ত্র অহম, অহম এব অজ্জম, অহম অগ্নি অহম হুতম। তো ভগবান বললেন আমি অগ্নিষ্টম আদি শ্রোত্য যোগ্য, আমি বৈশ্যদেব আদি স্মার্ত যোগ্য, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিরামক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ভৃত, আমি অগ্নি, আমি হোম ক্রিয়া। মানে আমাদের এই যে যে কোনো ধরনের আনুষ্ঠানিক ক্রিয়াকলাপের নামে আমাদের মধ্যে যতগুলো আমাদের কর্ম জড়িত আছে, যে হোম বলুন, যজ্ঞ বলুন,
শ্রদ্ধাদি যত কিছু আমাদের নিয়মের পদ্ধতি যতগুলো আছে, বলছে ভগবান বলছে আমি ভেষজ, মানে আমি রোগ নিরামক, মানে আমি ঔষধ, আমি যজ্ঞ, আমি বৈশ্যদেব, আমি স্মার্ত যজ্ঞ, মানে কোনো কিছু বাইরে ভগবানকে, বাইরে আপনি, মানে ভগবানের বাইরে কোনো কিছুকে ভাবতে পারবেন না। যা কিছুই আমাদের ভাবনা চিন্তার মধ্যে, আমাদের কর্মকাণ্ডের মধ্যে, যজ্ঞের মধ্যে যা কিছু আছে, সমস্তের মধ্যেই ভগবান আছেন। হ্যাঁ, তারপরে ভগবান বলছেন পিতামহ পিতাহম অশ্য, পিতা অহম অশ্য জগতো মাতা ধাতা পিতামহ, বেদাং পবিত্রম অঙ্কার ঋক্ষাম যদুরেব চ। পিতাম অহম অশ্য জগতো, পিতাম অহম। हरे कृष्ण। हरे कृष्णा। ठीक है, मैं म्यूट कर दिया उनको। म्यूट कर ले प्रभु। हरे कृष्णा। प्रभु जी मैंने म्यूट कर लिया। अपने पढ़ लीजिए। तो पिता, पिता अहमस्य जगतो, पिता अहमस्य जगतो माता धाता पितामह, বেদম পবিত্রম অঙ্কারো ঋক্ষাম যজুরেব চ। এবার আমরা 7 নম্বর অধ্যায়ে ভগবান নিজের সম্বন্ধে কিছু বলতে শুনেছিলেন না, মনে আছে? পুণ্যগন্ধা পৃথিবীং চ। তারপরে ভগবান বলেছিলেন যে রসাস্মি কন্তেও, জলের স্বাদ আমি, অগ্নির আমি তেজ, আমি প্রকাশ, মানে বিভিন্ন ধরনের ভগবান বলেছিলেন না। আমি আহ ভগবানের সম্বন্ধে একটু একটু বলেছিলেন 7 নম্বর অধ্যায়ে। পৃথিবীর আমি সকলের শক্তি বল সব সম্বন্ধে ভগবান বলেছিলেন, জলের স্বাদ। তো সেই জিনিসটা এখানে ভগবান আবার সেই ধরনের কিছু বলছেন। বলছে আমি জগতের পিতা, আমি মাতা, আমি রক্ষাকর্তা, আমি পিতামহ, যত কিছু ভাবতে পারো সবকিছু আমি। আমি বেদের পবিত্র অঙ্ক শব্দ, আমি ঋক্সাম যদু, আমি যত বেদ আছে এই বেদ আমি নিজে। বেদ মানে কি? বেদ মানে হচ্ছে জ্ঞান। হ্যাঁ, বেদ মানে হচ্ছে জ্ঞান। আর এই জ্ঞান কোথা থেকে এসছে? আপনাদের জ্ঞানের সোর্স 3 নম্বর অধ্যায়ে বলেছিলাম। হ্যাঁ, যখন বলেছিলাম যে এই জ্ঞান থেকে কর্ম হয়, কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্নাদি উৎপন্ন, আর সেই সমস্ত অন্নাদি গ্রহণ করে মানুষ জীবন ধারণ করে। ঠিক তো তেমনি আপনাদেরকে আপনাদেরকে বলেছিলাম যে ভগবান তার সম্বন্ধে, তার মহিমা সম্বন্ধে একটু বলেছিলেন। তো আবার ভগবান তার মহিমা সম্বন্ধে বলছে আমি জগতের পিতা, আমি জগতের মাতা, আমি বিধাতা, আমি পিতামহ, আমি জ্ঞেয় বস্তু। জ্ঞেয় মানে হচ্ছে জ্ঞেয়, নতুন কথা শুনছেন আপনারা, জ্ঞেয়। 13 নম্বরে গিয়ে আরো ভালোভাবে শুনবেন। জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানা যায়, জ্ঞেয়। জ্ঞান আমরা একটা জিনিস বলি না, বলি না, অজ্ঞ, অজ্ঞ বলি। হ্যাঁ, জ্ঞান, জ্ঞাত, এই তাই এখানে এই শব্দটি হচ্ছে জ্ঞেয়। জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানা যায়। হ্যাঁ, তো 13 নম্বর অধ্যায়ে অর্জুন এই প্রশ্নটি করবে, কাকে জ্ঞেয় বলে। হ্যাঁ? তো আপনারা এখানে জানবেন ভগবানই জ্ঞেয়, ভগবানকেই জানা বস্তু। কিছু যদি পৃথিবীতে জানতে হয় সেটা ভগবানকেই জানতে হবে। ঠিক তো ভগবান কি বললেন? আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ, আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ওঙ্কার, আমি ঋক সাম যজু অথর্ব বেদ। মানে যজু, বেদ, বেদ মানে হচ্ছে জ্ঞান। আর জ্ঞান প্রথম ভগবান জ্ঞান দিয়েছিলেন ব্রহ্মার হৃদয়ে। হ্যাঁ, ব্রহ্মা যখন প্রথম সৃষ্ট জীব হচ্ছে ব্রহ্মা, আর ব্রহ্মাকে ভগবান এই জ্ঞান দিয়েছিলেন। তো আর একটা শ্লোক পড়বো, পড়ে তারপর আপনাদের স্লাইডটা দেখাবো। 20 নম্বরে আবার আচ্ছা, এটা বললেন ভগবান। তো এবার ভগবান তারপরে কি বলছেন 18 নম্বরে? গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস, শরণাং সুহৃদ প্রভব প্রলয় স্থানং নিধানং বীজম অব্যয়ম,
এই কথাটি আগেও বলেছে, এই বীজের কথাটি আগেও বলেছে ভগবান। হ্যাঁ, বীজহম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্বী তেজো নাময়ম। 7-11 নম্বর শ্লোকে বলেছে ভগবান, কি বলেছে? আমি সকলের বীজ প্রদানকারী পিতা। তো এখানেও তাই বলছে কি, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং সুহীত প্রভব প্রলয় স্থানাং নিধানাং বীজম আব্যয়াম। ভগবান বললেন, আমি সকলের গতি, আমি সকলের ভর্তা মানে পালনকর্তা, প্রভু সাক্ষী নিবাস শরণ আশ্রয়, সুহৃদ আমি প্রত্যেকের হৃদয়ের কাছেই থাকি, আমি উৎপত্তি আমি না বিনাশ, আমি স্থিতি আমি আশ্রয় আমি অব্যয়। তো ভগবান নিজের সম্বন্ধে কিভাবে বললেন, মানে আমরা ভগবানকে কি রূপে জানতে পারবো ভগবান যদি নিজে না বলেন? তাই ভগবান নিজের সম্বন্ধে ভগবান বলছেন, বলছে আমি গতি, আমি ভর্তা, আমি প্রভু, আমি সাক্ষী, আমি নিবাস মানে আশ্রয়স্থল, শরণ সুহৃদ, আমি উৎপত্তি আমি নাশ, আমি স্থিতি আমি আশ্রয় আমি অব্যয় বীজ। তো মানে আমাদের ভগবান সম্বন্ধে জ্ঞানের আমাদের এখানে বিস্তৃতি কেন দিচ্ছে ভগবান 9 নম্বর অধ্যায়ে সেই সব কথাগুলো বলছে কেন? কারণ আমরা ভগবান সম্বন্ধে ছোট ছোট জানতে জানতে এবার আমরা ভগবান সম্বন্ধে বিশদ রূপে জানার দিকে অগ্রসর করছি। তাই 10 নম্বর 11 নম্বর অধ্যায়ে আরো আরো বিশাল জানবো ভগবানের সম্বন্ধে। হ্যাঁ, তো এটা শুরু হয়েছে 7 থেকে। আমরা 7-এ বলেছে ভগবান, 9-এ বলছে, তারপরে আর 10-এ আরো বিশাল বলবে। পুরো 10 নম্বর চ্যাপ্টারটাই ভগবানের মহিমা জ্ঞান সম্বন্ধে, ভগবানের সম্বন্ধে ভগবান একটু আমাদেরকে বলবে, একটু। আর সেই একটুটাই কত বড় সেটা শুনলে বুঝতে পারবেন। আর তাই এখন একটু একটু করে আমাদেরকে বলছে। তো তারপরে তাহলে ভগবান কি বললেন? তিনি সুহৃদ, সুহৃদ মানে সকলের হৃদয়ে থাকে। তারপরে ভগবান কি বলছেন? তপাম্য অহম, তপাম্য অহম অহম বর্ষম, তপাম্য অহম অহম বর্ষম নিগ্রহামি উৎসৃজামি চ। কি বললেন? তপাম্য অহম অহম বর্ষম নিগ্রহামি উৎসৃজামি চ অমৃতং চৈব মৃত্যুশ্চ সদ অসৎ সদাসৎ সদ অসৎ চ অহম অর্জুনা। কি বলে? তপাম্য অহম বর্ষং, তপাম্য অহম অহম বর্ষম নিগ্রহাম্য উৎসৃজামি চ অমৃতং চৈব মৃত্যুশ্চ সদ অসৎ অহম অর্জুনা। তো ভগবান বললেন, তপাম্য তাপ প্রদান করি, তাপম্মি তপামি তাপ প্রদান করি, আমি তাপ দিই, আমি বর্ষা দিই, আমি আকর্ষণ করি, আমি বর্ষণ করি, আমি অমৃত মানে মৃত্যুকে আমি বাঁচাই, আবার মৃত্যু আমি দিই। তো ভগবান বলছে চেতনা আমি, অবচেতনাও আমি, আর আমি সবকিছু। হে অর্জুন, আমি তাপ প্রদান করি, আমি বৃষ্টি বর্ষণ করি, আমি আকর্ষণ করি, আমি অমৃত মানে আমি সকলকে রক্ষা করেছি। কারোর যদি মৃত্যু না আসে তাহলে সেটা আমার কারণে, আবার মৃত্যু যদি আসে সেটাও আমার কারণে। মানে বুঝতে পারছেন আমরা কোথায় আছি? আমি যদি বেঁচে আছি তাও ভগবানের জন্য, আর যে মৃত্যুবরণ করছে সেটাও ভগবানের জন্য। তার মানে আমাদের স্বাধীনতা কোথায় একবার ভেবে দেখবেন। আমরা কি অবস্থায় আছি, কোথায় আছি? আমরা যখন এই প্রকৃত জ্ঞান অর্জন করি তখনই আমরা ভগবান সম্বন্ধে আমরা এই কথাগুলো জানতে পারি। তাই ভগবান বলছে আমি তাপ প্রদান করি, আমি বর্ষণ করি, আমি আকর্ষণ করি, আমি অমৃত। আমি মৃত্যু না হওয়ার কারণ, আমরা যে বেঁচে আছি তার কারণ হচ্ছে ভগবান, কারণ তিনি অমৃত প্রদান করেছেন। এই অবস্থায় আমাদের মৃত্যু নেই। আবার আমি মৃত্যু, ওই যে আমরা রাস্তা দিয়ে যেতে গেলে গাড়ি পুই 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 করতে করতে ওই যে গাড়ির মধ্যে শুইয়ে নিয়ে চলে যায় না মৃত ডেড বডি, বলছে তার মৃত্যুর কারণও আমি। তার মানে আমরা যে বেঁচে আছি বা যে মৃত্যুবরণ করছে সেটার কারণও ঈশ্বর। জড় এবং চেতন বস্তু উভয়ই আমার মধ্যে, এই যে স্থাবর জঙ্গল যা কিছু আছে সবই ভগবানের মধ্যে অবস্থিত। তো ভগবান এই পর্যন্ত একটা মোটামুটি অবস্থান দিলেন। তারপরে একটা খুব সুন্দর শ্লোক বলবেন। এইখান থেকে আপনাদের শুরু হচ্ছে এবার ভগবদ গীতার গভীর থেকে গভীর অংশে প্রবেশ করা। ভগবান সম্বন্ধে ভগবান তার নিজের সম্বন্ধে কিছুটা মহিমা বললেন, বলে এইবার ভগবান এবার বলছে যে মানুষেরা কি করে,
যাগযজ্ঞ করে করে কি হয়, এইবার এখান থেকে আমরা খুব সুন্দর একটা জায়গাতে আমরা পৌঁছবো। তাই 20 নম্বর শ্লোকটি শুনুন। তৈ বিদ্যামাং শোভমাপুত পাপাং যজ্ঞেরিষ্ঠা স্বর্গতি প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্যং সুরেন্দ্রলোকম অস্নান্তি দিব্যান দিবি দেব ভোগান। তো 4 নম্বরের যে শ্লোকগুলো আছে, শ্লোকগুলোর লয়টা এমন: কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ়চেতা যস্যেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সদিমাম তাম প্রপন্নাম। তো এইরকম তৈ বিদ্যামাং সোপমাপুত পাপা যজ্ঞেরিষ্ঠা স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোকাম অস্নান্তি দিব্যান দিবি দেব ভোগান। তার মানে এবার খুব গুরুত্বপূর্ণ জায়গাতে চলে গেছে। আমরা বেদ জানি, বেদ, হ্যাঁ, বেদ থেকে আমরা কি করি? জ্ঞান প্রাপ্ত করি। কি জ্ঞান প্রাপ্ত করি? বেদ থেকে। বেদ মানে হচ্ছে জ্ঞান। আর 3টে বেদের কথা বলেছে, একটু আগে আমরা পড়লাম না 3টে বেদ? কি বললো? যজু, ঋক, ওখানটা কাজ যজু। হচ্ছে, ওই যে জায়গাটা তো ইয়ে হবে। দেখিস ওটা বিরাট প্যান্ডেল হয়েছে। হ্যাঁ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। আচ্ছা, আমরা 3টে বেদের কথা আমরা পড়েছিলাম না? 3টে বেদ, ঋক, সাম, যজুরেব চ। তো আমরা সেই 3টে জ্ঞান, বেদকে যারা পড়ে তাহলে কি হয়? যখন আমরা বেদ পড়ি তখন যারা বেদ পড়ে তাদেরকে কি বলা হয়? বৈদান্তিক। যারা বেদ জানে তাদেরকে কি বলা হয়? বৈদান্তিক। আমরা উত্তরপ্রদেশে বা এই হিন্দি বেল্টে একটা টাইটেল পাই, দ্বিবেদী মানে যারা 2টো বেদ পড়েছে, ত্রিবেদী মানে যারা 3টে বেদ পড়েছে, চতুর্বেদী মানে যারা 4টে বেদ পড়েছে। তো দ্বিবেদীর শর্ট ফর্ম হচ্ছে দুবেদী। তো তো এই টাইটেল গুলো যাদের, তারা বেদ পড়ার কারণে তারা এই টাইটেল গুলো পেয়ে থাকতো আগে। তো কি বলছে? 3 বেদ, তৈ বিদ্যা, তৈ বিদ্যা। তো 3টে বেদ যারা পঠন করেছে, করে কি হচ্ছে? তারা ত্রিবেদ, ত্রিবেদজ্ঞ। যারা এই 3টে বেদ সম্বন্ধে জানে তাদেরকে বলা হচ্ছে ত্রিবেদজ্ঞ। তারা কি করে? যজ্ঞ অনুষ্ঠান করে আমার আরাধনা করে। কার আরাধনা করে? ভগবানকে আরাধনা করে। তো বলছে ত্রিবেদজ্ঞগণ যজ্ঞ অনুষ্ঠান দ্বারা ভগবানের আরাধনা করে যজ্ঞাবিশিষ্ট, যজ্ঞের ফলে যে অবশিষ্ট সোমরাস, সমরাস পান করে পাপ মুক্ত হন। যজ্ঞ অবশিষ্ট প্রসাদী গ্রহণ করে পাপ মুক্ত হন। করে কি করে? স্বর্গে গমন করার জন্য প্রার্থনা করে। কারা? ওই যজ্ঞ করার মাধ্যমে। তারা পুণ্য কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে, করে দেব ভোগ্য আর দিব্য স্বর্গসুখ উপলভ করে। কারা করে? যারা বেদে এই ধরনের কথা লেখা আছে। কি লেখা আছে? যে যজ্ঞের দ্বারা কি করে কি জিনিস পাওয়া যেতে পারে। যজ্ঞ করে পুত্র লাভ হতে পারে, যজ্ঞ করে স্বর্গ লাভ হতে পারে, যজ্ঞ করে অনেক কিছু ধন লাভ হতে পারে। তাই বিভিন্ন যজ্ঞের কথা বলা আছে। তাই বলছে যারা বেদ সম্বন্ধে যারা জানে, যারা যজ্ঞ সম্বন্ধে জানে, তারা কি করে? তারা এই মানে তৈ বেদা মানে যারা 3টে বেদ সম্বন্ধে বেদজ্ঞ, তারা কি করে? যজ্ঞ করে। যজ্ঞ করে যজ্ঞের ফলে যে সোমরস পাওয়া যায়, যজ্ঞাশিষ্ট যে সোমরস পায়, সেটা গ্রহণ করে। করে তারা প্রার্থনা করে কি? এখানে স্বর্গাতিং প্রার্থয়ন্তে, যজ্ঞারিষ্ঠা, যজ্ঞ অবশিষ্ট যেটা পেল সেটা সোমরস পান করলো পুত পাপা তৈ বিদ্যামাং শোপমাপুত পাপা যজ্ঞেরিষ্ঠা স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোকামস্নাতি দিব্যাং দিবি দিবি দেব ভোগান। তো ওই যে সোমরস মানে যজ্ঞ করলো, যজ্ঞ করে যজ্ঞ অবশিষ্ট যেটা পেল
সেটা গ্রহণ করে সমস্ত পাপ থেকে মুক্ত হলো, হয়ে স্বর্গের জন্য প্রার্থনা করলো। কি প্রার্থনায়ান্তে? স্বর্গাতিম, স্বর্গাতিম প্রার্থনায়ান্তে, মানে স্বর্গের জন্য প্রার্থনা করলো, করে তারা কি করলো? স্বর্গাদি লাভ করে অনেক দিন পর্যন্ত তারা ভোগ করে। হ্যাঁ, তো খুব সুন্দর না? যজ্ঞ অনুষ্ঠান করে, যজ্ঞ অনুষ্ঠান করে তারা ইন্দ্রলোক, স্বর্গলোক, বিভিন্ন লোক ভোগ করে। তো এটা ভালো না মন্দ? হরে কৃষ্ণ। আপনারা শুনছেন তো, নাকি না আমি একাই বলে যাচ্ছি? হ্যাঁ, এটা শুনছি ভালো না শুনছি মন্দ? শুনছি তো প্রভুজি। এরকম ভালো এরকম ভালো যুগ, তো ভা- আবার ভালোর ভালো, ভালো ভালো। খুব ভালো ভালোর না ভালো। যে, হ্যাঁ, যজ্ঞ করে, যজ্ঞ য- হ্যাঁ, তো যজ্ঞ করে আমরা কি করলাম? আমরা যজ্ঞের যে ফল পেলাম, সেই সোমরস গ্রহণ করে পাপ মুক্ত হয়ে আমরা স্বর্গের জন্য আমরা প্রার্থনা করলাম। হ্যাঁ, প্রার্থনা করে ভগবান কি করলেন? সেটা গ্র্যান্ড করলেন, করে স্বর্গের উচ্চ লোকে অনেক দিন পর্যন্ত, অনেক দিন ধরে স্বর্গলোক ভোগ করছে। এবার ঠিক এতদূর পর্যন্ত ঠিক আছে তো? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এইবার পরেরটা শুনুন। হরে কৃষ্ণ। একটু মিউট করে রাখবেন আপনাদের নিজের ফোনটি, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছি। এইবার স্বর্গ খুব ভোগ করলো। খুব ভোগ করলো স্বর্গ। কি করলো? ত্রিবেদজ্ঞ ত্রিবেদজ্ঞগণ অনুষ্ঠান দ্বারা ভগবানের আরাধনা করে যজ্ঞা বিশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তাদের পুণ্যকর্মের ফলস্বরূপ তারা ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তাই না? খুব সুন্দর। তারপরে ভগবান, এইবার 21 নম্বর, তারপরে কি হয় সেটা বলছে ভগবান, শুনুন। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। তে তাং ভুক্তা স্বর্গলোকম বিশালাং সিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি। কি বললো? তারা কি করলো? তারা অনেক দিন ধরে স্বর্গলোক ভোগ করলো। কিভাবে করলো? কিভাবে তারা ভোগ করলো? তারা যজ্ঞ করলো, যজ্ঞ করে যজ্ঞের ফলে যে যজ্ঞাশিষ্ট সোমরস পান করলো, করে তারা কি করলো? তাদের পাপ মুক্ত হলো, হয়ে স্বর্গের জন্য প্রার্থনা করলো। ভগবান গ্র্যান্ড করলেন, তারা উচ্চ লোকে, দেবলোকে গিয়ে অনেক দিন পর্যন্ত ভোগ করলেন। তারপরের মজাটা শুনুন। তে তাং ভুক্তাং স্বর্গলোকম বিশালাং সিন্নে পুণ্য মর্তলোকম বিশান্তি। এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গত গতাং কাম কামা লভন্তে। এটা 4 লাইনের শ্লোক। 4 লাইনের শ্লোকের জন্য আমরা এই নিয়ম পড়বো। তো কি বললো? তে তাং ভুক্তাং স্বর্গলোকম বিশালাং সিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতং কামা কাম লভন্তে। তো তারা কাদের কথা বলছে? ওই যে যারা স্বর্গলোকে গেছে তাদের, তাদের কথা এবার শুনুন। তারা সেই বিশাল স্বর্গলোক, স্বর্গসুখ উপভোগ করে। কারা? ওই যে যজ্ঞ করলো, যজ্ঞ করে পুণ্য পাপ শেষ করলো, করে ভগবানের কাছে স্বর্গের জন্য প্রার্থনা করে স্বর্গে চলে গেল। তারপরে কি হচ্ছে? এইবার সিন্নে পুণ্য মর্তলোকম বিশাল তে তং ভুক্তা স্বর্গলোকম বিশালম। অনেক দিন ধরে স্বর্গলোক ভোগ করার পরে যখন তাদের পুণ্য শেষ হয়ে গেল, তখন কি করবে? মর্তলোকম বিশন্তি, এই আবার মর্তলোকে ফিরে আসতে হবে। তার মানে আপনি টাকা নিয়ে হোটেলে থাকলেন, টাকা শেষ, টাকা শেষ, বাড়িতে ফেরত। এবার বাড়িতে ফেরত এসে কি করেন আপনারা? আবার টাকা ইনকাম করতে হবে, করে হোটেলে গিয়ে থাকতে হবে। তো তো হোটেল মানে হচ্ছে স্বর্গলোক, সেখানে গিয়ে তো টাকা ইনকাম হয় না, সেখানে গিয়ে শুধু আরাম। তো আবার কি করছে? এইভাবে বাড়িতে ফিরে এসে আবার আপনারা টাকা ইনকাম করার জন্য প্রচুর কষ্ট করবেন, প্রচুর সংগ্রাম করবেন, টাকা সঞ্চয় করবেন, আবার দীঘা বা পুরীতে গিয়ে বা কোনো বড় জায়গাতে গিয়ে আপনারা হোটেলে থাকলেন। তো তেমনি বলছে, তারা বিপুল স্বর্গসুখ ভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এইভাবেই এবার ফিরে এসে আবার কি করলো? ফিরে এসে আবার সেই যজ্ঞ করলো, আগের যে যজ্ঞটা। আর ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম মৃত্যু লাভ করেন। বোঝা গেল? তার মানে এসে আবার কি করলো? আবার সেই ত্রিবিধ আর বেদজ্ঞগণদেরকে দিয়ে
কি করলো, যজ্ঞ করালো, যজ্ঞ করে আবার সমরস পান করবে, মানে একটা জীবনে না, বারবার এরকম স্বর্গে যাবে, মৃত্যুলোকে আসবে, স্বর্গ যাবে, মৃত্যুলোকে আসবে, আবার যজ্ঞ করবে। তো এটা কি ভালো? বারবার যজ্ঞ করা, ভগবানের স্বর্গলোক ভোগ করা, আবার মর্তলোকে ফিরে আসা, আবার কষ্ট করা, আবার যাওয়া, বারবার। তো তারা কি করবে? তারা বারবার জন্ম মৃত্যু লাভ করেন। তো ভগবান এর থেকে উপায় কি বলছে? তাহলে তাহলে কি করা উচিত? আমরা কিন্তু ভগবদ গীতার গভীর জ্ঞানের মধ্যে প্রবেশ করে গেছি 20 নম্বর 21 নম্বরে। হ্যাঁ, এইবার ভগবান বলছে ওইসব করে লাভ নেই। ভগবান কি বলছে? এই বারবার জন্ম মৃত্যুর চক্করে পড়ে লাভ নেই। ভগবান কি বলছে? ভগবান বলছে ওসব বাদ দিয়ে তুমি একটা কাজ করো, যেটা করলে তোমার যা কিছু দরকার আমি রিকোয়ারমেন্ট ফুলফিল করে দেবো। ভগবান বলছে অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষমাম ভামাহম। অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষমাম ভামিয়াম। ভগবান এবার গ্যারান্টি মারতে শুরু করেছে। গ্যারান্টি কি বলছে? যে অনন্য চিত্তে, আপনাদের অনন্য কথার পরে খুব জোর দেওয়া আছে, মাথায় রাখবেন। ভগবান অন্য কিছু একদম সহ্য করতে পারে না, অনন্য, শুধু একাই ভগবানের পুরেই আমাদের মন যখন চিত্ত মগ্ন করে পূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই ভগবানের উপাসনা করে, ভগবান তাদের কি দান করে? যা অপ্রাপ্য বস্তু আছে, যা নেই সেটা ভগবান প্রদান করে, আর যেটা আছে সেটা ভগবান রক্ষা করে। তাহলে ভগবান কি করে? অনন্য চিন্তায়ন্ত মাম যোজনা পর্যায় উপাসতে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষমম ভাহামি। যোগক্ষমম ভাহামি হাম মানে যা নেই সেটা আমি প্রদান করি, আর যেটা আছে সেটা আমি রক্ষা করি। তো কাদের? যারা অনন্য চিত্তে। আর কি নেই আমাদের কাছে? আমাদের কাছে নেই ভক্তি, ভগবান সেটা প্রদান করেন। আর কি আছে? আমরা যেটুকু সঞ্চয় করেছি ভক্তি, সেটা ভগবান জড়জাগতিক জিনিসের জন্য ভগবানের কাছে কিছু চাওয়ার দরকার নেই, সেটা পরবর্তী শ্লোকে বলবে। হ্যাঁ, তো ভগবানের কাছে আমরা কি চাইতে পারি? আমরা অনন্য ভক্তি চাইতে পারি। আর অনন্য ভক্তির দ্বারা কি করতে পারি? আমরা এই জন্ম মৃত্যু চক্রের বাইরে বেরোতে পারি, ভগবত প্রেম পেতে পারি। তাহলে আমাদের এই পর্যন্ত থাকলো 22 পর্যন্ত। 23 মানে এখন খুব ইন্টারেস্টিং শ্লোকের মধ্যে আমরা ঢুকে পড়েছি। হরে কৃষ্ণ। আমাদের সামনে বলছে যে আমাদেরকে বলছে আসলে ওনারা এই সাথেই তো চলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এবার আপনাদের এতদূর পর্যন্ত বোঝা গেল তো? আপনাদের একটা স্লাইড দেখিয়ে দিই। হ্যাঁ, আপনাদের একটা স্লাইড দেখিয়ে দিই। আমি বারবার আপনাদেরকে বলি, আর আপনাদের বুঝতে অসুবিধা হয়, যে এই জগৎ সৃষ্টির একটা ছোট স্লাইড দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, সৃষ্টি স্লাইড। ওকে, তো একটু সঙ্গে থাকুন, 2-1 মিনিট দেখিয়ে শেষ করবো। আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নগুলি তুলতে পারেন, সে প্রশ্নগুলি বলতে পারেন। কোনো প্রশ্ন কারোর মধ্যে যদি হয়, প্রশ্নটা রেডি করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এইসব চার্ট ফাট দেখে ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের খুব সহজ ভাবে বলবো। প্রভু, আমি সকলের গতি ভর্তা। ভর্তা মানে কি? তার মানে স্বামী। স্বামী, ঠিক আছে। গৃহস্বামী বলে না, প্রভু, হ্যাঁ। প্রভুরই একটা রূপ। স্বামী মানে হাজবেন্ড, যেটা বলে যে মানে আহ, স্ত্রীদের স্বামী যেমন পুরুষরা হয়, তেমন বাড়ির গৃহস্বামী বলে না, গৃহের মালিক, গৃহের, সেটাও সর্বাঙ্গীন ভাবেও স্বামী, সেই কথা বলছে। তো উপরে কি দেখছেন? কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে সর্বকারণের কারণ, কজ অফ অল কজেস। কৃষ্ণর এক্সপানশন হচ্ছে বলদেব। কৃষ্ণ থেকে কে হচ্ছে? বলদেব। হ্যাঁ, বা বলরাম যাকে বলি আমরা। তার থেকে হয় 4 জন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। তো এবার এই বলদেবের এক্সপানশন হচ্ছে শঙ্কর্ষণ, শঙ্কর্ষণের এক্সপানশন হচ্ছে নারায়ণ, নারায়ণ থেকে আবার 4 জন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আবার সেখান থেকে শঙ্কর্ষণ থেকে হচ্ছে, এইখান থেকে হচ্ছে এই প্রথমে প্রথমে ভগবান, ভগবানের থেকে বলদেব, বলদেবের থেকে শঙ্কর্ষণ, শঙ্কর্ষণের থেকে নারায়ণ, নারায়ণের থেকে শঙ্কর্ষণ, তারপরে হচ্ছে
মহাবিষ্ণু বা কারণদক্ষাক বিষ্ণু, এই হচ্ছে বিষ্ণু। তাহলে বিষ্ণুর আগে কি আছে? এর বিষ্ণুর আগে কি আছে? এই বিষ্ণু কোথায় থেকে আসলো? বিষ্ণুর পিছনে আছে সংকর্ষণ, সংকর্ষণের আগে হচ্ছে নারায়ণ, নারায়ণের আগে সংকর্ষণ, সংকর্ষণের আগে বলদেব, তার পিছনে আছে ভগবান। মানে ভগবান থেকে এইভাবে করতে করতে এসে আমাদের কারণদক্ষাক বিষ্ণু। কারণদক্ষাক বিষ্ণু মানে হচ্ছে কারণ সাগরে এই বিষ্ণু শুয়ে আছে। হ্যাঁ, তার গা থেকে এই যে ছোট ছোট বিন্দুর মতো বেরোচ্ছে না, যেগুলো বেরোচ্ছে সেগুলোকে এক একটা ব্রহ্মাণ্ড বলা হয়। কি বলা হয়? এক একটা ব্রহ্মাণ্ড। মানে আমরা রাত্রে যখন আকাশের দিকে তাকাই, আমরা ছাদের উপর থেকে বা ফাঁকা জায়গা থেকে, তখন যে গ্রহ নক্ষত্র তারা যত কিছু দেখতে পাই, যত দূরে আমাদের চোখ যায়, সবগুলো একটি ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থিত, মানে আমাদের ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডগুলোকে এক একটা বেলুনের মতো মনে হচ্ছে না, গোল গোল বেলুন। তাই ভগবানের শরীর থেকে এইরকম বেলুন বেরোচ্ছে। হ্যাঁ, ছোট ছোট, দেখতে তো ভগবানের তুলনায় ছোট ছোট, কিন্তু এই বেলুনগুলো কত বড়, আমরা যখন আকাশের দিকে তাকাই, গ্রহ নক্ষত্র তারা যত দূর পর্যন্ত আমাদের চোখ যেতে পারে, বা যেতে আমাদের তারও বাইরে যত দূর পর্যন্ত টেলিস্কোপ দিয়ে দেখা যায়, সব এই একই ব্রহ্মাণ্ডের অংশ। তার মানে আমরা আমাদের ব্রহ্মাণ্ডটাই পুরোভাবে দেখতে পারি না, এছাড়া এরকম লক্ষ লক্ষ, দেখছেন কতগুলো ব্রহ্মাণ্ড আছে ভগবানের কাছে। তাহলে ভগবান কোথায় শায়িত আছে? ভগবান যে জায়গাটা আছে সেটা হচ্ছে ভগবানের ধাম। আর এইখান থেকে এইটা, আচ্ছা, আর এইটা হচ্ছে ভগবানের, ভগবান শায়িত অবস্থায় আছে। তো এই ব্রহ্মাণ্ডগুলো ভগবানের শরীর থেকে বেরোচ্ছে, এক একটা লোমকূপ থেকে বেরোয় বিন্দু বিন্দু জলের মতো। হ্যাঁ, আর এগুলো সব এক একটা ব্রহ্মাণ্ড। এবার এই একটা ব্রহ্মাণ্ডের মধ্যে কি আছে এবার দেখুন। এই যে ভগবান এইখান থেকে একটা ব্রহ্মাণ্ড হলো, এই ভগবানের থেকে একটা ব্রহ্মাণ্ড, একটা ব্রহ্মাণ্ডকে এবার নিচ্ছি, নিয়ে কেমন দেখাচ্ছে? ওই ব্রহ্মাণ্ডের মধ্যে এবার যে শুয়ে আছেন তার নাম হচ্ছে গর্ভদাক্ষায়ক বিষ্ণু। এই সাগরের নাম হচ্ছে গর্ভদাক্ষায়ক সাগর। ইনার ঘাম থেকে এই সাগর তৈরি হয়েছে। আর এই মানে কারণদাক্ষায়ক যে বিষ্ণু, তার শরীর থেকে এক বিন্দু জলকণা বেরোলো, বা বাষ্প মতো বেলুন একটা বেরোলো, সেই বেলুনের মধ্যে কে প্রবেশ করলেন? এই ব্রহ্মা প্রবেশ করলেন। এই বেলুনটা, ওই যে শরীর থেকে যে বেলুনটা বেরোলো, সেই বেলুনটা এইরকম একটা শেপের বেলুন, না, এটাকে একটা বেলুন ভাবুন। তার মধ্যে কে প্রবেশ করলেন? তারই একটা অংশ, ওই যে কে শুয়েছিলেন, এ হচ্ছে কারণদক্ষায়ক বিষ্ণু। তার গা থেকে একটা বেলুনের মতো বেরোলো, সেই বেলুনের মধ্যে নিজের একটা অংশকে প্রবেশ করিয়ে দিলেন, দিয়ে এই যে এই রূপ ধারণ করলেন। সেই একটি অংশ এবার কারণ সাগর, গর্ভদাক্ষায়ক সাগরে শুয়ে আছে। শেষ না, অনন্ত, অনন্ত শেষ বলে এটাকে, এটা বলরাম। হ্যাঁ, অনন্ত শেষের উপরে শুয়ে আছে, আর লক্ষ্মী দেবী তার সেবা করছেন। আর তার নাভি থেকে একটি পদ্মের নাল বেরোলো, মানে পদ্মের ডান্ডা বেরোলো, দিয়ে এই পদ্ম, আর এই পদ্মের পুরো ব্রহ্মা বসে আছে, চার মুখ ব্রহ্মা, আমাদের আমাদের ব্রহ্মা। হ্যাঁ, এইরকম এইরকম হাজার হাজার ব্রহ্মাণ্ড আছে, আর প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে আলাদা আলাদা হ্যাঁ কি আছে? গর্ভদক্ষায়ক বিষ্ণু আছে। আর এই বিষ্ণুর নাভিপদ্ম থেকে কি তৈরি হচ্ছে? নাভিপদ্ম থেকে কমল বেরোচ্ছে, মানে নাভি থেকে একটা কমলের নাল, আর তারপরে ব্রহ্মা বসে আছে। ঠিক, এবার এইটাকে আর একটু ভালোভাবে বেরোয়। এই এই শুয়ে আছে বিষ্ণু, বিষ্ণুর কোমল, একটা নাভি থেকে একটা কমলের ডান্ডা বেরোলো, তারপরে ব্রহ্মা। এবার এই যে ডান্ডা বেরো, এখানে লক্ষ্মী দেবী তার সেবা করছে। আর এটি একটি বেলুনের মধ্যে, তাহলে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বেলুন আছে। আর এই বেলুনের মধ্যে এবার কতগুলো লোক আছে? 14টি লোক আছে। হ্যাঁ, 14টি লোক আছে। সেই লোকগুলো দেখুন। এবার এই যে এই বেলুনের মধ্যে কি কি লোক আছে, আমরা যেটাতে আছি সেটার নাম হচ্ছে ভূলোক, ভূলোক। হ্যাঁ, যে পৃথিবী, তার উপরে আছে ভূয়র লোক। হ্যাঁ, সেটা হচ্ছে রাক্ষস এবং ভূতেরা থাকে। তার উপরে আছে আপনার স্বর্গলোক, যেখানে দেবতারা থাকে। তারপর হচ্ছে মহালোক, তারপর হচ্ছে জনলোক, তারপর হচ্ছে তপলোক, তারপরে হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা থাকে। তাহলে এগুলো হচ্ছে সব উচ্চ লোক। ওই যে বললাম না, তেতং ভুক্তা স্বর্গলোকম বিশালাম, তো ওরা গিয়ে এই স্বর্গলোকে অনেকদিন থাকে, থেকে চলে আসে। হ্যাঁ, এবার নিচের দিকে কি আছে? আমাদের পৃথিবীর নিচের দিকে কি আছে? অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। এগুলো হচ্ছে সব হেলিস প্ল্যানেট। মানে আমাদের নিচের দিকে যত আছে তত খুব কষ্টের জায়গা আছে, আর উপরের দিকে যত আছে সব সুখের জায়গা আছে। সুখ আর কষ্ট মিলিয়ে কোথা পৃথিবীটা। যেমন একদিকে জল আর একদিকে ডাঙা যদি এইভাবে বিচার করি, তাহলে এই ভুবন হচ্ছে, পৃথিবীর লোকটা হচ্ছে তট, মানে জল আর ডাঙার মাঝখানে। হ্যাঁ, তো আমরা এইভাবে ভাবতে পারি।
তো এই যে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল, এগুলো হচ্ছে খুব কষ্টদায়ক জায়গা, আর এই উপরের দিকের জায়গাগুলো হচ্ছে মোটামুটি সুখের জায়গা। তো এইটা হচ্ছে একটা একটা কিসের মধ্যে আছে, একটা বেলুনের মধ্যে আছে। এই বেলুনের মধ্যে কিন্তু ভগবান থাকে না। ভগবান কোথায় থাকে? এই বেলুনের বাইরে থাকে, তার শরীর থেকে বেলুনগুলো। তার মানে ভগবানের যে বৈকুণ্ঠ ধাম আছে সেটি আর পিছনে, মানে এ তো কারণ সাগরের লেক শুয়ে আছে, তারও পিছনে শঙ্কর্ষণ বলদেব। এবার ভগবান যেটাই থাকে সেটা গোলক বৃন্দাবন ধাম, সেটা এই কোনো লোকের মধ্যেই আসে না। ঠিক এগুলোর বাইরে, সেটা এগুলো এগুলো যে ছোট ছোট বিন্দু বিন্দু দেখাচ্ছে, এগুলো সব এক একটা ব্রহ্মাণ্ড। হম ভগবানের শরীর থেকে। এবার এই ব্রহ্মাণ্ডগুলো কখনো শরীরের মধ্যে যখন ঢুকে যায় তখন পুরো ব্রহ্মাণ্ডই শেষ, আবার ভগবানের শরীর থেকে একটা করে ব্রহ্মাণ্ড তৈরি হয়। এটা হচ্ছে সৃষ্টি। এগুলো ধীরে ধীরে আমরা বুঝতে শিখবো। তো একটা বেসিক আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে এটা দেখালাম। যখন আমরা ভাগবতম পড়বো আরো বিস্তারিত তখন জানতে পারবো। আজকের ক্লাস নিয়ে কিছু কারোর বলার আছে? কোনো প্রভু প্রশ্ন? এটা গ্রুপে শেয়ার হ্যাঁ, করা যাবে এটা? এই হ্যাঁ, স্ক্রিপ্টটা, হ্যাঁ, এই দুটো দিয়ে দুটো দেবো, দিয়ে দুটো দেবো। দুটো স্ক্রিপ্টই দুটো কি স্ক্রিপ্টই স্যার প্রভুজি পাঠিয়ে প্রভুজি দিলে দিয়ে ভালো দেবো। হয়। হ্যাঁ, বলুন বলুন বলুন। প্রভুজি আমরা তো 3টে বেদ সম্বন্ধে দেখলাম, আমরা তো জানতাম 4টে বেদ, ঋক, সাম, চারটে, যজু, একটা, অথর্ব। হ্যাঁ, তো একটা বেদকে ভেঙে 3টে বেদ করা হয়েছে না, আরো 3টে হয়েছে। অ্যাকচুয়ালি প্রথমে তো একটা বেদই ছিল, তাকে আরো ভেঙে 4টে বেদ বানানো হয়েছে। আচ্ছা তো সেই জন্য 3টে বেদ। 3টে বেদ মানে যদি একটাকে ভেঙে 3টে করা হয় তাহলে 3টে, আর যদি আপনি 4টাকে যদি নিয়ে বলেন তাহলে 4টেই বলবেন। মানে ওই একটার মধ্যে 3টে সমাহিত হয়ে আছে, আবার 4টে আপনি ওকেও আবার ইন্ডিপেন্ডেন্টলি ধরলে 4টে বেদ দাও। ঠিক আছে। আচ্ছা আর ঠিক। বেদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সামবেদ। হ্যাঁ, বেদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সামবেদ। তো ভগবান সেটা পরে বলবেন। তো আমরা প্রভু তাহলে, হ্যাঁ বলুন প্রভুজি, বলুন। একটা ডাউট, কোনো কোনো জায়গায় করণ সাগর বলা হয়েছে, কোনো জায়গায় ক্ষীর সাগর বলা হয়েছে, দুটোই তো একই না? না, না, কারণ সাগর হচ্ছে ইনি। আচ্ছা, করণ ইনি হচ্ছেন কারণ সাগরে আছে। ইনি হচ্ছে কারণদক্ষাং বিষ্ণু, কারণদক্ষাং বিষ্ণু। তার পরের জন যিনি আছেন তিনি হচ্ছেন গর্ভদক্ষাং বিষ্ণু। তারপরে আর একজন বিষ্ণু আছে, তিনি হচ্ছেন ক্ষীরদক্ষাং বিষ্ণু। সেটা আমি ডিসপ্লেতে আনিনি, সেটা হচ্ছে পরমাত্মা রূপে। বিষ্ণুর 3টে প্রকাশ, সেটা এগুলো হচ্ছে পুরুষ অবতার। সে- হ্যাঁ, হ্যাঁ উনি বলছি। যেখানে আছেন সেটাকে ক্ষীরসাগর কারণদক্ষায় বলা হয় তো? বিষ্ণু হচ্ছেন মহাবিষ্ণু। হ্যাঁ, যে, কারণদক্ষায় বিষ্ণু মহাবিষ্ণু। হ্যাঁ, কারণদক্ষাং বিষ্ণু হচ্ছে মহাবিষ্ণু। তারই অংশ প্রবেশ করছে একটা ব্রহ্মাণ্ডে, যেখানে ব্রহ্মাণ্ডের ওই যে জলের মধ্যে তিনি শুয়ে আছেন সেটা হচ্ছে গর্ভদক্ষাং সাগর। তার মধ্যে আছে গর্ভদক্ষাং সাগর, সেখানে আছে গর্ভদক্ষাং বিষ্ণু। তারপরে হচ্ছে ক্ষীরদক্ষাং বিষ্ণু, যে ব্রহ্মার হৃদয়ে জ্ঞান প্রদান করেছিল। হ্যাঁ, সে হচ্ছে ক্ষীর সাগরে আছে। সেটা আবার হচ্ছে গর্ভদক্ষাং বিষ্ণুরও আবার অংশ। তার মানে হচ্ছে কারণদক্ষাং বিষ্ণু, গর্ভদক্ষাং বিষ্ণু, ক্ষীরদক্ষাং বিষ্ণু। আর ওই ক্ষীরদক্ষাং বিষ্ণু যে ক্ষীরসাগরে শুয়ে আছেন, তার আবার কিছু অংশ আমাদের হৃদয়ের মধ্যে আছে পরমাত্মা রূপে। মানে ক্ষীরদক্ষাং বিষ্ণু হচ্ছে পরমাত্মা। ঠিক আছে, আমাদের প্রত্যেকের হৃদয়ে বর্তমান। এটা হচ্ছে অবস্থান। ক্লিয়ার হলো। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে প্রভু। একদিনে ফট করে আমাদের কাছে বড় জার্ক আসবে। আস্তে আস্তে হবে। কয়েকদিন আমাদের মনে হবে এইসব আলতু ফালতু কথা মনে হবে প্রথমে, তারপরে আমাদের বিশ্বাসযোগ্যতা ধীরে ধীরে উৎপন্ন হবে। তারপরে আস্তে আস্তে আমরা এগুলোকে গ্রহণ করতে পারবো। কারণ আমরা ফট করে গরমের মধ্যে থেকে ঠান্ডার মধ্যে আসলে না সহ্য করতে পারবো না। হ্যাঁ, অনেকদিন মানে খালি পেটে থাকার পরে ভালো খাবার দিলে পেট খারাপ হয়ে যায়। তো তেমনই অবস্থা আমাদের, তাই না? তো চিন্তার কিছু নেই, ধীরে ধীরে আমরা বারবার বারবার এই জিনিসগুলো যখন পঠন করব তখন আমাদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। ঠিক। তো মোটামুটি আমাদের বোঝা গেল আজকে। রেকর্ডিংটা দেখবেন, শুনবেন, আমি পিপিটিটাও দিয়ে দেবো। হম। আর প্রভুজি কারো কিছু বলুন মাতাজি। প্রভুজি বলছি, ওই বলুন। একজন ওই শ্রবণ প্রতিবন্ধীর কথা বলেছিলাম না, মাতাজির কথা। হ্যাঁ, উনি হ্যাঁ। আমাকে প্রশ্ন করেছে, শ্রীকৃষ্ণ কি বিষ্ণুর এক অবতার? রাম, হুম, জগন্নাথ, নারায়ণ, গোপাল, হুম, হুম, শ্রীকৃষ্ণ, বিষ্ণু, এদের মধ্যে হুম। লিঙ্কটা কি তা পরিষ্কার করে জানতে চাই। মূল হ্যাঁ, চরিত্র কোনটা, বিষ্ণু নাকি শ্রীকৃষ্ণ? কেননা গীতার একদিকে লেখা আছে যে বিষ্ণুর উদ্দেশ্যে প্রসাদ দিলে
সব দেবতাকে দেয়া হয়ে যায়। অন্যদিকে কৃষ্ণের কথা আছে, এটা জানি যে কৃষ্ণ মানেই শ্রী বিষ্ণু। মহাভারতে ন্যায় প্রতিষ্ঠা ও ধর্ম রক্ষার জন্য শ্রী বিষ্ণু মা দেবকীকে বলেন যে মা, আমাকে গ্রহণ কর তোর সন্তান হিসাবে। এই বলে মনুষ্যরূপে শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, সব দেবতা পূজিত হওয়ার আগেই নারায়ণের পুজো হয়। এবার আপনি একটি বড় কোম্পানির মালিক। হ্যাঁ, আপনি একটি বড় কোম্পানির মালিক। আপনার একটা ফ্যাক্টরি আছে, অনেকগুলো হাজারখানা ফ্যাক্টরি আছে, তার মধ্যে একটা ফ্যাক্টরিতে গেলেন। আপনি যখন সেই ফ্যাক্টরিতে ঢুকলেন, তখন আপনার ফ্যাক্টরির কর্মচারীরা কি বলবে? মালিক এসছে, মালিক এসছে বলবে তো? মালিক এসছে বলবে তো? তো আপনি কি শুধু ওই ফ্যাক্টরির মালিক? কিন্তু ওরা কিন্তু আপনাকে বলছে ওদের ফ্যাক্টরির মালিক, তাই তো? ওরা কি বলছে? ওই ফ্যাক্টরির মালিক, কিন্তু প্রকৃতপক্ষে শুধু ওই ফ্যাক্টরি না, আপনি অনেক ফ্যাক্টরির মালিক, কিন্তু ওরা জানছে আমাদের ফ্যাক্টরির মালিক। যখন নরেন্দ্র মোদী ওদের গ্রামের পাড়াতে ভোট দিতে যায়, তখন নরেন্দ্র মোদী একটি সাধারণ ব্যক্তি, তাই না? তখন কি বলে? আমাদের পাড়ার ভোটার। ও কি শুধু ভোটার না, ওর আরো পরিচয় আছে। তো তার মানে ভগবান আপনাদের, আমি আজকেই যেটা বললাম, ভগবান কৃষ্ণ, কৃষ্ণর সংজ্ঞা কি? কৃষ্ণ সংজ্ঞা কি? কৃষ্ণ হচ্ছে সর্ব আকর্ষক, কৃষ্ণ কথা। আর কৃষ্ণকে ব্রহ্মা, ব্রহ্মাকে এই জগতের প্রথম জীব, তাই না? প্রথম জীব হচ্ছে ব্রহ্মা। তিনি, তার আগে তো আর কেউ ছিল না। তিনি ভগবান সম্বন্ধে কি বর্ণনা করছে শুনুন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো ভগবান কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ ঈশ্বর, তিনি সর্বকারণের কারণ, তিনি সকলকে আনন্দ প্রদান করেন, তিনি অনাদির আদি, তার আগে আর কেউ নেই। তাই আমরা আজকে পড়লাম কৃষ্ণ, কৃষ্ণর এক্সপানশন, কৃষ্ণ থেকে তার বিস্তার লাভ করে কি হচ্ছে? বলদেব, বলদেব থেকে কে হলো? নারায়ণ, এই সংকর্ষণ, সংকর্ষণ থেকে হলো নারায়ণ, নারায়ণ থেকে আর একটা সংকর্ষণ, সংকর্ষণ থেকে হলো কারণবাক্সাক বিষ্ণু। তার মানে বিষ্ণু ভগবানের কত নম্বর বিস্তার? কৃষ্ণ, বলদেব, সংকর্ষণ, নারায়ণ, সংকর্ষণ, এইবার আসলো বিষ্ণু, মানে 6 নম্বর বিস্তারে। কোন বিষ্ণু আসলো? কারণবাক্সাক বিষ্ণু। তারপরে আসলো গর্ভদক্ষাক বিষ্ণু, তারপরে হচ্ছে ক্ষীরোদক্ষাক বিষ্ণু। এটা হচ্ছে বিষ্ণুর সিরিজ। এই বিষ্ণুকে বলা হয় পুরুষ অবতার। আসলে এই জিনিসটা অত সহজ নয়, যেটা সহজে সবাই বোঝার চেষ্টা করে। এইবার অবতারগুলো কোথা থেকে হচ্ছে, তার জন্য আমি ইচ্ছে করে দেখাইনি, তবু আপনি বললেন সেজন্য আমি দেখাতে চাইছি। এইবার এই যে এইখান থেকে দেখুন, কৃষ্ণ, কৃষ্ণ 2 রকমের আছে, স্বয়ং প্রকাশ আর বৈভব প্রকাশ। মানে এগুলো আরো জটিল হয়ে যাবে, আমি বলতে চাইনি, তবে এইটা জেনে রাখুন। এইখান থেকে হচ্ছে স্বয়ংরূপ কৃষ্ণ, কৃষ্ণ থেকে হচ্ছে এই যে বলদেব আর কৃষ্ণ, হ্যাঁ, আর এটা হচ্ছে বৈভব প্রকাশ। এইখান থেকে এর যে বৈভব প্রকাশের মধ্যে যে স্ক্রিনে আসছেন, আচ্ছা আচ্ছা, 1 মিনিট 1 মিনিট, হ্যাঁ, আচ্ছা আসছেন, স্ক্রিনে কোথায় গেল? আচ্ছা, আসছে এবার, এবার আসছে। হুম। এই জায়গাটা আপনাদেরকে আমি দেখাইনি, হ্যাঁ, এই জায়গাটা আপনাদেরকে আমি দেখাইনি। দেখুন এখানে কি আছে? কৃষ্ণা, অনাদির আদি গোবিন্দ। তার 2 ধরনের প্রকাশ হচ্ছে, একটা হচ্ছে প্রভাব প্রকাশ আর একটা হচ্ছে বৈভব প্রকাশ। মানে এগুলো জটিল বলে আমি ইচ্ছে করে বলিনি। এবার এখান থেকে 2টো ভাগ হচ্ছে, কি হচ্ছে? একটা হচ্ছে বিলাস আর একটা হচ্ছে স্বয়ং, স্বয়মা। এইখান থেকে, এইবার এইখান থেকে লর্ড, এবার দেখুন এখান থেকে কৃষ্ণ, কৃষ্ণ 2টো, একটা বৈভব আর একটা হচ্ছে একটা হচ্ছে প্রভাব আর একটা হচ্ছে বৈভব। এবার এইখান থেকে বৈভবের 2টো অংশ হচ্ছে, একটা হচ্ছে বিলাস আর একটা হচ্ছে প্রকাশে। এইখানে এসে এইখানে হচ্ছে ভগবানের বিভিন্ন অবতারের কথা বলছে। এইবার বিভিন্ন অবতারগুলো কারা কারা? ভগবানের 3 ধরনের অবতার হয়, এই 6 ধরনের অবতার হয়। তার মধ্যে আমরা 3 ধরনের অবতারকে, একটা বলি গুণ অবতার, একটাকে বলি পুরুষ অবতার আর একটাকে বলি কলা অবতার।
এইখানে কতগুলো অবতারের কথা বলা হয়েছে? লীলা অবতারের কথা বলা হয়েছে, পুরুষ অবতারের কথা বলা হয়েছে, গুণ অবতারের কথা বলা হয়েছে, সপ্তাবেশ অবতারের কথা বলা হয়েছে, এখানে মন্বন্তর অবতার আর যুগ অবতার, এগুলো বিভিন্ন অবতারের কথা বলা হয়েছে। ঠিক আছে, এইবার ভগবানের একটা অবতার, পুরুষ অবতারের অংশ শুনুন। এই যে ভগবান কারণ সে ঘরে শুয়ে আছে দেখতে পাচ্ছেন, পুরুষ অবতার মানে কার? ওই কৃষ্ণরই। এই যে কৃষ্ণ, বলদেব, তার এক্সপানশন দিয়ে এইখানে হচ্ছে পুরুষ অবতার। পুরুষ অবতারের মধ্যে কি আছে? কারণদক্ষাক বিষ্ণু, তার থেকে হচ্ছে গর্ভদক্ষাক বিষ্ণু আর ক্ষীরদক্ষাক বিষ্ণু। মানে ভগবানের বিভিন্ন অবতারের মধ্যে একটা অবতার হচ্ছে পুরুষ অবতার। আর পুরুষ অবতারের তিনটে ভাগ, কে? কারণদক্ষায়ক, গর্ভদক্ষায়ক আর ক্ষীরদক্ষায়ক বিষ্ণু। আর এই যে আপনার গুণ অবতারের মধ্যে আছে ব্রহ্মা, বিষ্ণু আর শিবা, এরা হচ্ছে গুণ অবতার, এরা হচ্ছে রজ, শত আর তমগুণের অধিকারী। তারপরে আরো অবতারের নাম আছে, যেমন চতুষ্কুমার আছে, নারদ আছে, ব্রহ্মা আছে, অনন্ত শেষ আছে, পৃথু মহারাজ আছে, হ্যাঁ, পরশুরাম আছে, তারপরে আছে আপনার ইন্দ্র, অগ্নি, মেরু, হ্যাঁ, বৃহস্পতি, কার্তিকেয়, ভৃগু, এগুলো মন্বন্তর অবতার আছে, সপ্তাবেশ অবতার আছে। তো এগুলো বিভিন্ন অবতারগুলো, এগুলো ভাগে বিভক্ত। তার মানে কৃষ্ণ থেকে শুরু হয়ে এক্সপানশন হতে হতে এগুলো একটি অংশ। তার মানে আপনি ভাবতে পাচ্ছেন যে বিষ্ণু কোথায় দাঁড়িয়ে আছে? বিষ্ণু কোথায় দাঁড়িয়ে আছে ভগবানের রেসপেক্টে? এই দেখুন, দেখুন এইখান 1, 2, 3, 4, 5-এ গিয়ে আপনি বিষ্ণুকে খুঁজে পাচ্ছেন। তার মানে যদিও বিষ্ণু ভগবানের একটি রূপ, তাই বিষ্ণু, আমরা যখন বিষ্ণু থ্রু দিয়ে যাচ্ছি তখন বিষ্ণু আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি যখন অফিসে গেছেন তখন আপনাকে অফিসের যারা চিনছে আর আপনার বাড়ির ব্যক্তিটা একই, কিন্তু বাড়িতে যখন থাকেন তখন আপনার প্রকাশ অনেক বেশি, অনেক দিকে আপনি বিস্তৃত। কিন্তু যখন আপনি অফিসে আছেন তখন আপনার বিস্তৃতি ওই সামান্য অফিসের কাজটা করার জন্য। তাই ভগবানের বিস্তৃতি অনেক বেশি, কিন্তু এখানে কারণদক্ষায়, ক্ষীরদক্ষায় বা গর্ভদক্ষায় বিষ্ণু রূপে খুব স্থিতি সামান্য। এই যে এখানে যখন অবতার রূপে আছেন তখন খুব সামান্য অংশ নিয়ে আছে। ভগবানের অবতারগুলো ভগবানের খুব সামান্য অংশ নিয়ে থাকে, খুবই সামান্য, এক একটা বিশেষ কাজ করার জন্য আছে, বাস এইটুকুই। কিন্তু বিশাল ভগবান হচ্ছে এইখানে ব্যাকগ্রাউন্ডে। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন, বোঝা গেছে কিছুটা? তার মানে ভগবান সম্বন্ধে আমাদের জ্ঞান খুব সূক্ষ্ম, আমাদের ভগবান সম্বন্ধে জ্ঞান নেই, সেই জন্য আমরা এটা বুঝতে পারি না। আস্তে আস্তে হবে, আপনারা লেগে থাকুন, হবে। এই আর কারো অবতার আবার 10 অবতার। 10 অবতার তো বিভিন্ন ভাগে বিভিন্ন অবতারের নাম নিয়েছি আমরা। 3 অবতার, অবতারের কোয়ালিটি আলাদা আলাদা করেছি আমরা। গুণ অবতার, সপ্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, বিভিন্ন অবতার নিয়েছি। তো তো এইবার এই যে 10খানা অবতার তৈরি হলো সেটা বিষ্ণু থেকে তৈরি হলো। এইবার মনে করুন একটা ডিএম কার আন্ডারে থাকে? রাজ্যের আন্ডারে থাকে। তো রাজ্য কার আন্ডারে থাকে? কেন্দ্রের আন্ডারে থাকে। কিন্তু যদি প্রধানমন্ত্রী যদি রাজ্যের কোনো একটা বুথে এসে ভোট দিতে আসে, ও কার আন্ডারে চলে আসলো? প্রধানমন্ত্রী যখন একটা বুথে এসে ভোট দিতে চলে আসলো, সে ডিএম এর আন্ডারে, বুথের আন্ডারে চলে আসলো। তো নরেন্দ্র মোদী যদি একটা বুথে ভোট দিতে চায় তাহলে সে একটা বুথের আন্ডারে, তাহলে কি সাধারণ ব্যক্তি? সে তো প্রধানমন্ত্রীর জায়গাতেই আছে। তেমনি ভগবান স্বয়ং যখন অবতার হিসাবে আসে, নিজেও তো কখনো কখনো আসতে চায়, তো ভগবান অংশ অবতার প্রকাশ করতে 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 কখনো নিজেও আসে। এই যখন নিজে আসে তখনও তো সে তো অবতার রূপেই আসছে, সেই জন্য লোকে কনফিউজ হয়ে যায়। ঠিক তাই ভাগবতমের 1 নম্বর ক্যান্টো 3 নম্বর অধ্যায়ের 27 নম্বর বা 28 নম্বর শ্লোকে এটার বর্ণনা করা আছে। এ তো চাংশ কলাপুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবানের যত অবতারগুলো আছে তার মধ্যে ভগবান স্বয়ং একবার আসে। ভগবান নিজের লোকজনকে পাঠায়, মানে প্রধানমন্ত্রী এমপি কে পাঠায়, মুখ্যমন্ত্রীকে পাঠায়, আবার কখনো কখনো নিজেও আসে। যখন নিজে আসে তখন আর প্রধানমন্ত্রী হিসাবে আসছে না, তখন একজন ব্যক্তি হিসাবে আসছে, তাই না? ভোট দিতে যখন আসছে, তো তেমনি ভগবান যখন স্বয়ং যখন আসছে তখন সে অবতারের রূপ নিয়ে আসছে। সেই জন্য লোকে কনফিউজ হয়ে যায়, আর সে বিষ্ণু ভগবানের বা কৃষ্ণের অবতার না কৃষ্ণ বিষ্ণুর অবতার। ভগবানের এক্সপানশন, কিন্তু নরেন্দ্র মোদী কোনো বুথে এসে ভোট দিচ্ছে, তখন যে পোলিং অফিসার আছে তার আন্ডারেই পড়ছে কিন্তু নরেন্দ্র মোদী, তখন আর তার কাছে সেই পরিচয় নেই যে সে প্রধানমন্ত্রী, তাই না? তখন একজন সাধারণ ব্যক্তি হিসাবে ভোট দিচ্ছে। তেমনই ভগবান যখন অবতার হিসাবে আসছে তখন আসছে বিষ্ণুর অবতার হিসাবে, কিন্তু বিষ্ণু তার নিজেরই অবতার।
বিষ্ণু তার শক্তির প্রকাশ, পুরুষ অবতার তার একটা শক্তির প্রকাশ। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝেছেন না? আবার যদি কনফিউশন থাকে আবার আমরা বুঝবো। হ্যাঁ বলুন প্রভু। স্বয়ং তাহলে তো দুইবার আসলেন, একদম কৃষ্ণ অবতার, কৃষ্ণ হিসাবে, আর হ্যাঁ, হচ্ছে চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু রাম হিসাবে তো এটা ছন্ন অবতার। ভগবান এটা বলছেন যে রাম হচ্ছে, দেখুন আলাদা আলাদা অবতারের আলাদা আলাদা নাম দেওয়া আছে। চৈতন্য অবতার হচ্ছে ছন্ন অবতার, কৃষ্ণ হচ্ছে স্বয়ং অবতার, মানে স্বয়ং কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ হলেও সে গোয়ালবালা, গোয়ালবালক হয়ে এসছে, দ্বারকাধীশ হিসাবে আছে, সীমিত ক্ষমতার মধ্যে আছে। ভগবান এসেছেন কিন্তু ওই ভোটার হয়ে এসছেন, তার বেশি আর কিছু নয়। মানে সমগ্র জগৎ সংসার তার দ্বারা চালিত, কিন্তু সে একটা নির্দিষ্ট লিমিটেড কাজ নিয়ে এসছেন, কি অসুরদেরকে বধ করা, বাস এইটুকু কাজ নিয়ে এসছে, তাই না? সকল মধ্যে প্রেম দেওয়া, তাছাড়া তো অনেক কাজ আছে তার। প্রধানমন্ত্রী যখন বুথে আসে তখন শুধু ভোটটাই দিতে আসে, তাই না? তার বেশি তো কাজ নেই তার। সেখানে এসে কি সে রাজ্য চালনা করে না, যখন ফিরে যায় তখন। তো তেমনই ভাবতে হবে, ভগবান যখন আসে তখন একটা স্পেসিফিক ছোট কাজ নিয়ে আসে। চৈতন্য মহাপ্রভু কিসের জন্য আসলো, আপনারা চরিতামৃতে যখন ঢুকবেন তখন অ্যাকচুয়ালি মাহাত্ম্যটা বুঝতে পারবেন যে কেন এসছেন তিনি। ভগবান বলছে বারবার তো গিয়ে মার কাট করে এসছি, একটু প্রেম বিলানো প্রয়োজন, প্রেম দেওয়া হয়নি, তো প্রেম দিতে এসছে। তাই ভগবানের রূপটা নিয়ে সে অবতার নয়, তিনি স্বয়ং ভগবান, তাকে আমরা অবতার হিসাবে বলি না। অবতার আর স্বয়ং ভগবানের মধ্যে পার্থক্য হচ্ছে, অবতার মানে হচ্ছে একটা নির্দিষ্ট স্পেসিফিক কাজ নিয়ে অবতরণ করে, কিন্তু চৈতন্য মহাপ্রভুকে ছন্ন অবতার রূপে যদি কখনো, সেজন্য কোনো জায়গাতে শাস্ত্রে এই রকম উল্লেখ নেই। চৈতন্য মহাপ্রভুকে যদি কেউ ভগবান বলতো খুব অ্যাজিটেটেড হয়ে যেত, বললো যে আমি যদি ভগবান রূপে, আমাকে যখন লোকে স্বীকার করবে তখন আর কেউ ভক্তি করবে না, আমার পন্থা ফলো করবে না। কারণ আপনি যদি জেনে যান যে আইএস হয়ে আপনার সঙ্গে ক্লার্কের পরীক্ষা দিচ্ছে কেউ, তখন আপনি তার সঙ্গে কি কম্পিটিটর ভেবে পরীক্ষা দেবেন? দেবেন না। আপনি জানেন তো সে আইএস ছদ্মবেশে এসে পরীক্ষা দিচ্ছে, ক্লার্কের পরীক্ষা, সে তো পাস করবেই। তো সেই সেই গোপনীয়তা উনি মেনটেন করতে চেয়েছেন, কিন্তু প্রয়োজনে তার বিভিন্ন অবতারের রূপ দেখিয়েছেন। আর কালকেই দেখছিলাম উনি কি কি রূপ দেখিয়েছেন। তিনি চতুর্ভুজ দেখিয়েছেন, ষড়ভুজ দেখিয়েছেন, বরাহ রূপ দেখিয়েছেন, তারপরে সুদর্শন চক্রের প্রয়োগ তিনি দেখাতে গেছেন। তো বিভিন্ন কলাতে তিনি দেখিয়ে গেছেন। কেউ গ্রহণ করতে পারে, কেউ পারে না, সেটা আলাদা জিনিস। বিভিন্ন ভাবে ভগবান বিভিন্ন রূপে, ভগবানের প্রচুর, ভগবানের অবতারের সংখ্যা হচ্ছে ঢেউয়ের মতো। সমুদ্রের যেমন ঢেউ গোনা যায় না, ভগবানের অবতার হচ্ছে সেই রকম অসংখ্য। তার মধ্যে কোন ঢেউটা বেশি শক্তিশালী সেই ঢেউটাকে আমরা মনে রাখি, তাই না? তো সেই রকম শক্তিশালী যারা অবতার তাদেরকে আমরা পুজো করি, স্মরণ করি এবং তাদের সাহায্য গ্রহণ করি। তো এরকম অংশ অবতার ভগবানের অনেক। ইভেন ঠাকুর রামকৃষ্ণকেও ভগবানের আংশিক অবতার হিসাবেই বলা হয়, ঠিক আছে? এইভাবেই ধরা হয়, কারণ সে একটা স্পেসিফিক কাজ নিয়ে এসছে। চৈতন্য মহাপ্রভু তার স্পেসিফিক টাস্ক নিয়ে এসছে, এক একজন এক এক রকমের টাস্ক নিয়ে এসছে। সে এসে তাদের ভক্তদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছেন বিভিন্নভাবে। তো এখানে আমাদের কনফিউশনে কিছু নেই। আমরা অতি ক্ষুদ্র প্রাণী, আমাদের ভগবানের শরণাগতি লাভ করতে হবে। ভগবান আমাদেরকে যেভাবে রাস্তা দেখাবে সেভাবে আমরা মুক্ত হব, ঠিক? তাহলে রাম কি বলবো প্রভু, রাম অবতার? হ্যাঁ, রাম হচ্ছে মানে হচ্ছে পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম অবতার। রাম পুরুষোত্তম অবতার, শক্তিশালী অবতার। এবার কে কতখানি শক্তি নিয়ে আসছে, পরশুরাম সেও অবতার, পরশুরামও অবতার। আগের অবতার। হ্যাঁ, বরাহদেব সেও অবতার, বরাহদেব, মৎস্য অবতার, কুর্ম অবতার, কুর্মর পিঠের উপরে আপনার হলো, হ্যাঁ কুর্ম অবতার। বিভিন্ন, আসলে এগুলোর পর্যায়ক্রমে দেখুন, প্রথম হচ্ছে মৎস্য, তারপরে হচ্ছে কুর্ম, তারপরে হচ্ছে আপনার বরাহ, তারপরে হচ্ছে বামন, ব্রাহ্মণ। এইভাবে প্রোগ্রেশনটা দেখুন, জল থেকে উভচর, উভচর থেকে প্রাণী, প্রাণী থেকে মনুষ্য, এবার বিভিন্ন স্কেলিং করা হয়েছে। তো এগুলো ভগবানের লীলা, ভগবান যাদের যেভাবে যখন প্রয়োজন হয়েছে লীলা করেছে। তবে এই অবতারগুলো, তবে অবতারদের মধ্যে পার্থক্য হচ্ছে, পার্থক্যটা কি জানেন? প্রত্যেকটা অবতাররা যুগে যুগে আসে, কিন্তু ভগবান কৃষ্ণ সবসময় আসে না। চৈতন্য মহাপ্রভু সবসময় আসে না, প্রত্যেক যুগে, প্রত্যেক কলিযুগে আসে না। ওই আসে এক মন্বন্তরে একবার করে আসে, মানে এক ব্রহ্মার একদিন মানে সহস্র চতুর্যুগ, সহস্র চতুর্যুগ মানে 1432 কোটি বছর পরে একবার আসবে।
ভাবতে পারছেন? আচ্ছা। তো এইরকম ভাবে প্রোগ্রেশন গুলো চলা আছে। আমরা আরো বিস্তারিত ধীরে 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 আমরা জানবো, একদিনে হজম করতে পারবো না, গুলিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন 9 নম্বর অধ্যায়ে আছি। অনেকগুলো টাস্ক রয়ে গেছে। 9 নম্বর অধ্যায়ে আছি আমরা। আমরা 21-32 আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি। আর আপনাদের কাছে আমার অনুরোধ, এটা রিকোয়েস্ট, আপনারা প্রিন্ট নিয়ে নিন, প্রতিদিন 21 দিন ধরে পড়ুন, প্রত্যেকে রিপোর্ট মারুন যে হ্যাঁ আমি সকালেরটা পড়েছি, বিকেলেরটা পড়েছি, প্রত্যেকে রিপোর্টটা পড়ুন। আমি আপনাদেরকে বলছি আপনারা পরিবর্তন পাবেন 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 পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনারা একবার পড়ে দেখুন, একবার অন্তত আমার কথায় 21টা দিন আপনারা সময়টা দিন, তারপরে আপনারা বলবেন। মাতাজি বলুন, বলুন বলুন, হরে আনমিউটেড কৃষ্ণ আছে, প্রভু। হ্যাঁ হ্যাঁ, বলুন মাতাজি বলুন। বলছি এই এই মানে গ্রুপে 3টে গ্রুপ হয়ে গেছিল তো, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ জন্য আমি মানে প্রচুর আসছিল। এতে হয় কি আরো আরো 2-3টে গ্রুপের সঙ্গে যুক্ত আছে, হ্যাঁ এতে কি হ্যাঁ হয় হ্যাঁ ফোন হ্যাং হ্যাং করে যায়। তা আমি হ্যাঁ দুটো থেকে এক্সিট করে একটাই এসেছি, কিন্তু আজকে ঠিক ঠিক। কিন্তু ওই গ্রুপে আসেনি আপনার এই আসলে মাতাজি ওই গ্রুপটা হচ্ছে আমাদের মেন গ্রুপটার অ্যাক্টিভিটি হচ্ছে নিত্যম ভাগবত সেবা গ্রুপটায় আপনি টিকে থাকুন। আর ওই গ্রুপটা হচ্ছে নতুন তৈরি করা হয়েছে, যাদেরকে মানে আমরা ইম্পার্ট করব, মানে লেসন ইম্পার্ট করব, যাদের জন্য নতুন কোর্স শুরু হবে, হ্যাঁ তাদের জন্য ওই গ্রুপটায় আচ্ছা সবকিছু ইনফরমেশন থাকবে না। ওই গ্রুপটা একদম কোচিদের জন্য, বাচ্চাদের জন্য, মানে নতুনদের জন্য ওই গ্রুপটা, হ্যাঁ। আর আমাদের মেন গ্রুপটা হচ্ছে নিত্যম ভাগবত সেবায়া। আর ধীরে ধীরে আধ্যাত্মিক ভগবত পঠন, ওই গ্রুপটাকে আমরা সাইলেন্ট করে দেব। আমরা খাঁটি যারা ভক্তি করতে চাই তাদেরকে নিয়ে চলবো আমরা। ফালতু বেশি লোককে নিয়ে বয়ে তো লাভ নেই, যারা শুধু দল ভারী করে, তাই না? তো সেই জন্য আমরা কি করেছি, এই গ্রুপটা হচ্ছে আমাদের মেন গ্রুপ নিত্যম ভাগবত। আর আপনারা সবাই কানেক্টেড আছেন। মাতাজি বুঝে এক্সিট হয়ে গেছে কোনো কারণে। আর ওই সম্পূর্ণ ভগবত হ্যাঁ গীতা 18 দিনের, ওটা হচ্ছে নতুন ক্লাস, ওটা নতুন ক্লাস শুরু হবে, ওটাতে কিছু এখনো শুরু করিনি। ছোটখাটো ইনফরমেশন মাঝে মাঝে দিই, তাছাড়া ওটা এখনো অ্যাক্টিভ হয়নি। ঠিক আছে, আপনাকে ওই ঠিক গ্রুপে আছে, কানেক্ট তাহলে করে দেবো আমি তো আমরা। এই গ্রুপটাই হ্যাঁ এক্সিট হয়ে গেছি, তো তাহলে আমাকে একটু এই গ্রুপটা হ্যাঁ, প্লিজ কানেক্ট করে দেবো, কানেক্ট করুন। কানেক্ট করবো, হ্যাঁ কানেক্ট করবো। ঠিক আছে, ওকে, হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, লম্বা হয়ে গেছে আজকের। আর একটা স্ন্যাপ নেওয়া যেতে পারে, আপনারা যারা যারা ক্যামেরা অন করতে পারবেন করুন। খুব ইন্টারেস্টিং জায়গাতে আছি কিন্তু আমরা, আপনারা মাথায় রাখবেন। প্রতিদিন এইভাবে আনন্দ অম্বুধি বর্ধনং, প্রতিদিন আপনাদের আনন্দ বাড়তে থাকবে, প্রতিদিন। এটাই হচ্ছে ভগবদ গীতা। হ্যাঁ, একদিনের চর্চা করবে, পুরো একদিনের চর্চা এটা। একদিন নয়, সারা জীবনের। হ্যাঁ, এটা শেষ হবে না, এটা শেষ হবে না। আর ক্যামেরা অন হবে না কারো, হবে? আর হরে কৃষ্ণ। যারা বুঝতে পারছেন না তারা মনমোহন প্রভুকে বলুন, আমাকে বলুন, কল করুন, করে বলুন। আর আচ্ছা, গ্রুপ মনমোহন প্রভু আজকে 7 জন করে মেম্বারের একটা করে গ্রুপ তৈরি করে দিন, আজকেই আবার 7 জন করে গ্রুপ তৈরি করে দিন। নাহলে গ্রুপ অ্যাক্টিভিটি হচ্ছে না, অনেকে ফাঁকি দিচ্ছে বা বুঝতে পারছে না। ওকে, স্ন্যাপ হয়ে গেছে। আজ আমরা এখানে বিরাম নিচ্ছি, আবার কালকে সকাল সকাল জয়েন